আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ২০২৬ সালের গণিত বইয়ের ২৭ পৃষ্ঠা নিয়ে আজকে আলোচনা করব। দেখো, ৪ নং, একটি কুয়া খুঁড়তে ৮ জন ব্যক্তির ২ দিন সময় লাগে। তাহলে ২ জন ব্যক্তির ওই কুয়া খুঁড়তে কত দিন লাগবে? ৮ জন ব্যক্তির লাগে ২ দিন, তাহলে একজনের কাজটি করতে গেলে অবশ্যই সময় বেশি লাগবে, তাই ৮, এই যে ৮ গুণ ২ অথবা ২ গুণ ৮। হ্যাঁ, এরপরে ২ জন ব্যক্তির কম লাগবে, তাহলে এই ৮ গুণ ২ কত, সেটাকে আবার মানে এই ৮ গুণ ২ মানে ১৬, ১৬কে ২ দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হবে? ১৬কে ২ দিয়ে ভাগ করলে ৮, অর্থাৎ ২ জন ব্যক্তির ৮ দিন সময় লাগবে। ঠিক আছে, তো দেখো এখানে ওরা বক্স করে দিয়েছে, আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। দেখো এই যে এই অঙ্কটা খাতায় করে দেখাচ্ছি। এখানে একটি কুয়া খুঁড়তে ৮ জন ব্যক্তির লাগে ২ দিন, আর একজন ব্যক্তির লাগে বেশি লাগবে। হ্যাঁ, তাহলে ৮ গুণ ২, সুতরাং ২ জন ব্যক্তির লাগবে কম, তাহলে এই ৮ গুণ ২ কত? ৮ গুণ ২ ভাগ এখানে হবে ২, এই জায়গাতে হবে ২, তাহলে এই ৮ দুগুণে কত? ১৬, এখানে তাহলে গুণ করলে ১৬ পাবো, এই ১৬কে এই ২ দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হবে? ৮ দিন, অর্থাৎ ৮ দিন সময় লাগবে। ঠিক আছে, সেমভাবে দেখো এই অঙ্কটা আমি তোমার খাতায় করে দেখাচ্ছি, এই যে আমি করেছি। দেখো ৮ জন ব্যক্তির লাগে ২ দিন, একজন ব্যক্তির লাগে বেশি লাগবে, তাহলে ২ গুণ ৮ কত? ১৬ দিন, আর ২ জন ব্যক্তির কম লাগবে, তাহলে ১৬কে ২ দিয়ে ভাগ করে কত হচ্ছে? ৮ দিন। ঠিক আছে, এবার দেখো রফিকদের বাড়িতে যে পরিমাণ চাল রয়েছে তা দিয়ে তাদের পরিবারের ৬ জনের ২৪ দিন চলে। যদি তাদের পরিবারের সদস্য সংখ্যা ৩ জন হয়, তাহলে ওই পরিমাণ চাল দিয়ে তাদের কত দিন চলবে? তা ৬ জনের চলে কত দিন? ২৪ দিন। দেখো ৬ জনের চলে ২৪ দিন, তাহলে একজনের চলবে বেশি দিন, তাহলে এখানে হবে ২৪, দেখো এখানে হবে ২৪ আর এখানে ৬। ওকে, ৩ জনের কম চলবে, তাহলে এখানে ২৪ গুণ ৬ ভাগ ৩, এখানে হবে ৩, তাহলে এইটা গুণ করতে হবে, এই ২৪ আর ৬ গুণ করে এখানে লিখতে হবে, তাহলে কত হয়? ৪ ৬ ২৪-এর ৪ হাতে আছে ২, ৬ দুগুণে ১২ আর ২ ১৪, ১৪৪, ১৪৪ আর এখানে ৩, তো ১৪৪কে ৩ দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে দেখো কত হয়? আমি যে ৩ দ্বারা ১৪৪কে ভাগ করি, ৩ ৪-এ কত? ১২, এখানে কত হয়? ২ আর এই ৪, ৩ ৮টা ২৪, কত পেলাম? ৪৮, তার মানে এখানে কত হবে? ৪৮ দিন, অর্থাৎ ৩ জনের চলবে ৪৮ দিন চলবে। তারপরে আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। ওই পরিমাণ চাল দিয়ে ৬ জনের চলে ২৪ দিন, একজনের চলে কত? ২৪ গুণ ৬, আর ৩ জনের কম চলবে, তাহলে ২৪ গুণ ৬ আর নিচে হলো ৩, এটা কাটাকাটি করছি আমি। দেখো ৩ একে ৩, ৩ ৮টা ২৪, আর এই ৮ এবং ৬ গুণ করে ৬ ৮টা কত? ৪৮। ঠিক আছে, এবার এখানে ২ নং একটা অঙ্ক দেওয়া আছে। দেখো, রিয়া দোকান থেকে ২৪টি পেন্সিল ২৮৮ টাকায় ক্রয় করলো। ৩৬টি পেন্সিল কিনলে তার কত টাকা লাগতো? তাহলে এখানে ২৪টি পেন্সিলের দাম দেওয়া আছে কত? ২৮৮ টাকা। এখান থেকে একটি পেন্সিলের দাম বের করতে হবে, তারপরে তার সঙ্গে ৩৬ গুণ করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো চলো আমি খাতায় তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি। দেখো ২৪টি পেন্সিলের দাম ২৮৮ টাকা, তাহলে একটি পেন্সিলের দাম কম হবে, ২৮৮ ভাগ ২৪, তো ২৮৮কে ২৪ দ্বারা ভাগ করে দেখো এখানে রাফ করেছি আমি কত? ১২ টাকা। একটি পেন্সিলের দাম কত টাকা? ১২ টাকা। এখন সুতরাং ৩৬টি পেন্সিলের দাম কত হবে? অবশ্যই বেশি হবে, তাহলে ৩৬ গুণ ১২, ৩৬ গুণ ১২ করলে কত হয়? এই যে দেখো ৪৩২, অর্থাৎ ৩৬ টাকা, ৩৬টি পেন্সিল কিনতে হলে ৪৩২ টাকা দিয়ে কিনতে হবে। ঠিক আছে, তো এই পৃষ্ঠা আরেকটা অঙ্ক আছে। দেখো ৬ নং, ২০০০ টাকা বিনিয়োগে মুনাফা হয় ২০০ টাকা, ৫০০ টাকা মুনাফার জন্য কত টাকা বিনিয়োগ করতে হবে? বিনিয়োগ বের করতে বলছে, তাহলে যেটা বের করতে হবে, নির্ণয় করতে হবে, এটা ডান পাশে লিখতে হয়। তাহলে লিখতে হবে এখানে দেখো ২০০ টাকা মুনাফা হয় ২০০০ টাকা বিনিয়োগে। দেখো ২০০ টাকা মুনাফা হয় ২০০০ টাকা বিনিয়োগে, সুতরাং ১ টাকা মুনাফা হয়, অবশ্যই কম হবে,
তাহলে এখানে 2000, এই যে এই ঘরে 2000 হবে আর এখানে হবে 200, এত টাকা বিনিয়োগে। সুতরাং 500 টাকা মুনাফা হয়, তাহলে কি হবে, এই 2000, দেখো এখানে 2000 আর এখানে হলো 200, আর এই যে 2000কে 200 দ্বারা ভাগ করলে যেটা হবে, 2000কে 200 দ্বারা ভাগ করার পর যেটা হবে তার সঙ্গে এই 500 গুণ হবে, তাহলে এখানে হবে 500। তাহলে দেখো 2000কে 200 দ্বারা ভাগ করলে 10, কত হয়, 10। তা এই 10-এর সঙ্গে এই 500 গুণ হবে, তাহলে কত হলো, 10 গুণ 500 কত, 5000। ঠিক আছে, তাহলে 5000 টাকা বিনিয়োগ করতে হবে। 500 টাকা মুনাফা পেতে হলে কত, 5000 টাকা বিনিয়োগ করতে হবে। দেখো এটা তো বই করে দেখালাম, তারপর তোমাদের আমি খাতায় করে দেখাচ্ছি। 200 টাকা মুনাফা হয় 2000 টাকা বিনিয়োগে, 1 টাকা মুনাফা হয়, তা 2000 ভাগ 200, 2000কে 200 দ্বারা ভাগ করে 10 হচ্ছে, 10 টাকা বিনিয়োগ করে। তাহলে 500 টাকা বিনিয়োগ, 500 টাকা মুনাফা হয় কত টাকা বিনিয়োগে, তাহলে এই 500 এর সাথে এই 10 গুণ করতে হবে। দেখো 500 গুণ 10 কত, 5000 টাকা, অর্থাৎ এর উত্তর কত, 5000 টাকা। তো শিক্ষার্থীরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে।